হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে ভিডিওতে আমরা কথা বলবো Vivo V23 Pro 5G এই ফোনটি নিয়ে। আর এই ফোনটির মূল হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনটিতে থাকতে যাচ্ছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7000 প্রসেসর। ফোনটিতে আরও থাকতে যাচ্ছে 120 হার্জের ফুল এইচডি প্লাস রেজুলেশনের সুপার অ্যামোলেড প্যানেল এবং 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর এই সব বিষয় নিয়ে ফুল ডিটেলস আলোচনা করব আজকের এই ভিডিওতে। আর এই ফোনটিতে কি কি স্পেসিফিকেশন দিয়ে ভিভো আমাদের মাঝে নিয়ে আসতে যাচ্ছে, আর এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে প্রাইস কত হতে পারে, এই ফোনটি কবে লঞ্চ হবে, এছাড়া জানাবো প্রাইস অনুযায়ী ফোনটা আপনার জন্য কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করা হতে যাচ্ছে। আর আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে দেখার জন্য। আর আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে করে আমাদের পরবর্তী কোনো ভিডিও মিস না হয়ে যায়। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথমেই আমরা আলোচনা করব এই ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি নিয়ে। ব্যাকসাইডে এই ফোনটিতে থাকতে যাচ্ছে কোয়াড ক্যামেরা সেটআপ। ফোনটির সামনে থাকতে যাচ্ছে সিঙ্গেল পাঞ্চল কাটিং ডিসপ্লে। এই ফোনটির সামনে পিছনে দেওয়া হতে যাচ্ছে গ্লাসের প্রোটেকশন, থাকতে যাচ্ছে ইউএসবি টাইপ সি পোর্ট এবং 3.5 মিলিমিটারের অডিও জ্যাক। ফোনটি মার্কেটে পাওয়া যাবে 4টি কালার ভেরিয়েন্টে। আর এই ফোনটিতে দেওয়া হতে যাচ্ছে ডুয়েল সিম কার্ড স্লট এবং সাথে দেওয়া হবে একটা এক্সট্রা মেমোরি কার্ড স্লট, যার ফলে আপনি আপনার ইচ্ছে মতো ফোনের স্টোরেজটাও বাড়িয়ে নিতে পারবেন। সিকিউরিটির জন্য এই ফোনটিতে থাকতে যাচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর ফোনটির ডিসপ্লেতে দেওয়া হতে যাচ্ছে গরিলা গ্লাস বিগ টাচের প্রোটেকশন। তো ফোনটির লুক ও বিল্ড কোয়ালিটি আমার কাছে মনে হয়েছে ভালোই হতে যাচ্ছে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে। এই ফোনটির ডিসপ্লেতে ভিভো 6.7 ইঞ্চি মাপের 120 হার্জের ফুল এইচডি প্লাস রেজুলেশনের সুপার অ্যামোলেড প্যানেল দিয়ে নিয়ে আসতে যাচ্ছে। আর এই ডিসপ্লেটা হতে যাচ্ছে HDR10+ সাপোর্টেড। আর এই ফোনটির ডিসপ্লে ব্রাইটনেসও ভালোই দেওয়া হতে যাচ্ছে। আর ডিসপ্লেটা দেখতে আমাদের চোখে যেমন ভালো লাগবে, সানলাইটও তেমনি ভালোই পারফরমেন্স পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। আর এই ফোনটির পিক ব্রাইটনেস হতে যাচ্ছে 2000 নিটস। তো ফোনটির ডিসপ্লে কোয়ালিটিও ভালোই হতে যাচ্ছে। এখানে 120 হার্জের সাথে সুপার অ্যামোলেড ডিসপ্লে দিয়ে নিয়ে আসার ফলে ডিসপ্লে তো আপনি অনেক ভালো স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। ব্যাকসাইডে এই ফোনটিতে যে কোয়াড ক্যামেরা সেটআপ দেওয়া হতে যাচ্ছে, এখানে দেওয়া হবে 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা। ফোনটিতে আরও দেওয়া হতে যাচ্ছে 12 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, থাকতে যাচ্ছে 5 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ফোনটির সামনে থাকতে যাচ্ছে 44 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাকসাইডে ক্যামেরা দিয়ে আপনি 4K রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সামনে ক্যামেরা দিয়ে ফুল এইচডি প্লাস রেজুলেশনে ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়া একটা ফোনে যেসব সেন্সর আমাদের সাধারণত প্রোভাইড করা হয়ে থাকে সবই থাকছে এই ফোনটিতে। এছাড়া আপনি এই ফোনটিতে পেয়ে যাবেন সুপার নাইটস্কোপ মোড, পেয়ে যাবেন সুপার স্লো মোশন ভিডিও রেকর্ড করার সাপোর্ট এবং সুপার ম্যাক্রো শট মোড। তো ফোনটির ক্যামেরা কোয়ালিটিও আমার কাছে মনে হয়েছে ভালোই হতে যাচ্ছে। আর এই ফোনটির সামনে পিছনে দেওয়া হতে যাচ্ছে ওআইএস, যাতে করে আপনি নড়াচড়া করা অবস্থায়ও ভালোই স্টাবলিশ ভিডিও রেকর্ড করতে পারবেন। এবার আমরা আলোচনা করব এই ফোনটির প্রসেসর সেকশন নিয়ে। এই ফোনটিতে প্রসেসর হিসাবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7000 প্রসেসর, যার পারফরমেন্স এক কথায় দুর্দান্তই হতে যাচ্ছে। আর এটা হতে যাচ্ছে 2022 সালের একটা বেস্ট প্রসেসর। আর এই ফোনটিতে আপনি গেমিংয়ের জন্য পেয়ে যাবেন পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, এসপাল 9-এর পাশাপাশি সব ধরনের বড় বড় গেমসগুলো ভালোই স্মুথ প্লে করার সুযোগ। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স ব্যবহার করা হতে যাচ্ছে অ্যান্ড্রয়েড 12 এবং থাকতে যাচ্ছে অরিজিন ওএস। মার্কেটে ফোনটি লঞ্চ করা হবে 3টি র্যাম রম ভেরিয়েন্টে, যার বেস ভেরিয়েন্ট শুরু হতে যাচ্ছে 6128 জিবি আর টপ ভেরিয়েন্ট হতে যাচ্ছে 8128 জিবি। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে। এই ফোনটিতে ব্যাটারি হিসাবে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি এবং বক্সে প্রোভাইড করা হতে যাচ্ছে 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এবার আমরা আলোচনা করব এই ফোনটি প্রাইস কত হতে পারে এই নিয়ে।
এই ফোনটি প্রাইস হবে ইন্ডিয়ান রুপিতে আশা করা হচ্ছে 25,000 রুপির আশেপাশে, যেটা বাংলাদেশে মার্কেটে পাওয়া যাবে 30 থেকে 35,000 টাকায়। তো এই বাজেটে এই ফোনটি আমার কাছে মনে হয়েছে এক কথায় দুর্দান্তই হতে যাচ্ছে। আর এই ফোনটি 2022 সালে মাঝামাঝি সময়ে ভিভো আমাদের মাঝে লঞ্চ করতে যাচ্ছে। আর আপনারা যারা ভালো একটা ক্যামেরা কোয়ালিটি ফোন এবং ভালো একটা গেমিং ফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য এই ফোনটি বেস্ট চয়েস হতে পারে। আর এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।